একটু নিচটা দেখুন। হ্যাঁ, এই কি টাইপ এটা? সি না, এটা হচ্ছে জে টাইপ। একটু ভালো করে দেখুন। সি নয়, সি হচ্ছে এরকম থাকবে, এটা হচ্ছে জে টাইপ। ঠিক আছে, জে টাইপের ফাল। এটা অনেকটা কাস্তের মতো দেখুন, তাই না? এটাতে আর আমাদের যেগুলোতে হয় দেখবেন রোটাভেটার, সেগুলো হচ্ছে সি টাইপ আর হচ্ছে এল টাইপ। এল মানে একদম মানে চৌকা করে। এটাতে কিন্তু এই যে এইটা কাটছে, তো তারপরে যে পোর্শনটা মানে কি হচ্ছে, এটাকে প্রথমে কেটে দিচ্ছে মাটিটা, তারপরে মানে পর দেখুন ফালগুলো ওইভাবেই ডিজাইন করা আছে। ঠিক আছে, কটা ফাল আছে গুনে নিন তো, গুনে নিন, একদম বলুন কটা ফাল আছে, কটা রো আছে দেখুন। দেখুন 1 2 3 4 আর ওপাশে হচ্ছে 5, তাই তো? 3 4 5, পাঁচটাতে একটা করে কটা আছে? 5 আর এপাশে হচ্ছে 6টে। 1 2 3 4 কটা আছে দেখো। আঠেরোটা ফাল। ঠিক আছে, আস্তে আস্তে এটা হচ্ছে ভোঁতা হয়ে যায়। এই জায়গাটা যখন ভোঁতা হয়ে যায় তখন দেখবেন লোড পড়বে বেশি, প্রচুর দেখবেন লোড পড়বে। আপনারা কি চাবেন মাটির ভিতরে যেতে, তখন হচ্ছে লোড পড়বে। ঠিক আছে, এই লোডের জন্য তখন এটা হবে। আচ্ছা, এইটা একটু করুন। দেখুন, এটা হচ্ছে আমার ডিজেল ইঞ্জিন এটা হলো। এটা হচ্ছে আমার এই যে এখানে হচ্ছে আমার ওয়াটার কুলার থাকে এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে ওয়াটার কুলারে আপনাকে হচ্ছে মানে কুলেন্টটা একটু বলেছি চেঞ্জ করতে হবে মাঝে মাঝে। ঠিক আছে, কুলেন্টটা এখন দরকার নেই, এটা তো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার খোলো। এই দেখো, এটাকে নামো। ডিজেলটা আমি যেমন ডিজেল এটা খুলে দিয়ে দেবেন ডিজেল। ঠিক আছে, নাও কোনটা। আচ্ছা, এইটা দেখো এখানে কি আছে জানেন তো? যদি করেন এখানে না, এখানে একটু লুব্রিকেন্ট আছে। এখানে যখন লুব্রিকেন্ট আছে মানে কি, এই যে নোংরা যে কণাটা যেটা হাওয়া দিয়ে ঢুকছে না, ওটা তো ভারী হয়, ওটা এই যে লুব্রিকেন্টটা কিন্তু আর এদিকে যেতে পারে। লুব্রিকেন্টটা ওটা কিন্তু নোংরা যেগুলো আছে এগুলোতে চিপে গেল। ঠিক আছে, সেই হাওয়াটা গেল, এই হাওয়াটা কি, এটা হচ্ছে এক্সজস্ট। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে দেখুন, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ক্লাচ প্লেট আছে এখানে, এই যে এখানে ক্লাচ প্লেট, এখানে হচ্ছে গিয়ার আছে। ঠিক আছে, গিয়ার আছে, ওটা হচ্ছে বর্ষ। আচ্ছা, এটা হচ্ছে চালু করার মেন যেটা আমার এবার হচ্ছে এক্সিলেটার। এক্সিলেটার কি করে, আমার হচ্ছে তেলের যে আনাগোনা ওটাকে বাড়ায় আর কমায়। এক্সিলেটারটা হচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ায় কমায়। ঠিক আছে, আচ্ছা এটা কি, এটা হচ্ছে আমার ব্রেক। এই যে এটা আমি যদি করি না, এটা হচ্ছে আমার ব্রেক। ঠিক আছে, যদি আমার যদি দাঁড় করাতে হয় তখন হচ্ছে এটা হচ্ছে আমার ব্রেক। কোনটা না, এটা হচ্ছে ব্রেক। ক্লাস তো আমার এটা তো এইটা ক্লাস ব্রেক। দেখুন এখানে কি লেখা আছে, আর মানে কি, গাড়িতে বা বাসে কি আমরা রিভার্স, তাই তো? আচ্ছা, এটা দেখুন নিউট্রাল হলো। এই দেখুন এটা নিউট্রাল, এটা সব দিকেই যাবে, এইদিকেও যাবে এইদিকেও যাবে, এটা হচ্ছে নিউট্রাল হলো। আচ্ছা, এটা হাই লো মানে কি, আমি যখন রোডে চলবো তখন হচ্ছে আমি উপর গিয়ারে যাবো। মানে কি, ধরুন হাই করলাম, আমি হাই করে আমি গাড়িতে একেও যেতে পারি, আবার হচ্ছে দুও যেতে পারি, আবার হচ্ছে আমি তিনেও যেতে পারি হলো। এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট, মানে এটা হচ্ছে রোডে চলার জন্য। এবার যখন আমি মাঠে চলবো না, তখন আমি কি করবো, এটাকে হচ্ছে লোতে দেবো। এই গাড়িটা যেটা আছে সেটাকে একদম লোতে দেবো। মানে কি, আমার গাড়িটা আমার যেহেতু আমি এটা মাঠের কাজ করবো, সেই জন্য আমাকে আস্তে চালাতে হবে, তাই তো? আস্তে চালাতে হবে কি হয়, আমাকে হয় একে দিতে হবে, একদম একে। ঠিক আছে, 1 বা 2, হার্ডলি একেই চালাবো বা 2 চালাবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তুমি কতটা চালাও বলো তুমি, তাহলে জেনে নি কতটা চালাও তুমি মাঠে। না না, কত নম্বর গিয়ারে, গিয়ার হ্যাঁ মানে 2 বা 3। আচ্ছা ঠিক আছে, 2 বা 3-এ চালাবে, 3-এ চাষ হবে না, 3-এ ওটা চাষ হয় না, স্পিডে হয়। ঠিক আছে, 2-এ চালাবে। ঠিক আছে, এটা চেষ্টা করে 2-এ চালাবে। রিভার্স মানে জানি আমার, কারণ এই গাড়িটাকে তো তুমি টেনে ব্যাক করতে পারবে না, এটাকে তোমাকে হচ্ছে রিভার্সে দিয়ে বুঝতে পারলে। 2টা হলো গিয়ার, আরও এখানে আরেকটা গিয়ার, এটা কি তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে রোটার। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এটা হচ্ছে আমার এক্সিলেটার বললাম। এই পাশে, আচ্ছা এই পাশে কি তাহলে ক্লাচগুলো কি, এই ক্লাচগুলো কি করে, আমার এই ক্লাচের সঙ্গে হচ্ছে আমার চাকার ডাইরেক্ট কানেকশন আছে। ঠিক আছে, এটা কি করে, চাকাটাকে হচ্ছে আমার ডান দিকে এবং বাঁ দিকে এই কনসেপ্টটাতে এটা হচ্ছে ঘোরাতে সাহায্য করে। মানে ধরুন বাঁ দিকে আমি ঘুরিয়ে আমার এখানে পা দিয়েও কিন্তু আমি এটাকে বাঁ দিকে ডান দিকে করতে পারবো। এই কনসেপ্টটা আমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার গভীরতা এবং উঁচু। যদি ধরো আমার আল আছে, বড় আল, তখন আমাকে এটা উঠাতে হবে, তাই না? আবার জমিতে যদি গভীরে হয় তখন আমাকে কিন্তু জমিতে আমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে চালু করি আমি তাহলে। চালু আমার এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে আমার এটা দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, তো ডিজেল ইঞ্জিনের শক্তি বেশি লাগবে। আরেকটা হচ্ছে আমি ইলেকট্রিক এটা চালু করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফুল গিয়ার দিলাম ধরুন। ঠিক আছে, ফুল গিয়ার দেবো আমি, এটা হচ্ছে ফুল গিয়ারের পাশে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার একদম কম গিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার যদি বাই চান্স কিছু হয়ে যায় হঠাৎ করে, এটা হচ্ছে একদম ডাইরেক্ট ব্রেক। একদম ধরুন হঠাৎ করে কিছু এসে গেছে, সঙ্গে সঙ্গে এই ব্রেক করবো। কি করে দেখুন, একদম একটা হালকা করে একটা আওয়াজ পাবে এইখানটা, এই ফায়ারিং হবে।
আওয়াজ হচ্ছে এইখানটায় দেখুন, এইখানটায় একটা পাওয়ার। যদি অনেক সময় কী হয়, অনেক দীর্ঘদিন না চলার ফলে মনে হবে কি স্যার এটা মানে চালু হলো না, বা কোনো জিনিস চালু হলো না, হতে পারে। তিনটে জায়গায় এখানে দেখবেন, আচ্ছা তিনটে জায়গায় সেটা তুমি তো দেখবে বা আপনার ইয়ে থাকবেন। এইখানে একটা জায়গা প্রথমে লুজ করবেন, এই জায়গাটা একটু লুজ করবেন যাতে তেলটা পাস হয়, ওই তেলের জায়গাটা দেখবেন। এখানে হচ্ছে আরেকটা হচ্ছে যে এইখানে একটা কানেকশন আছে, আর এই দুটো এই তেল যাচ্ছে না, এই তেলটা এই দুটো জায়গা করলেই হবে। তারপরে যদি না হয় এটাকে একটু খুলবেন, এটাকে লুজ করবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। অনেকদিন চালানো হয়। মোবিল বা ইয়ে ওটা হচ্ছে 50 ঘন্টা বা 100 ঘন্টা পরে ওটা চেঞ্জ করবে। তখন একবার ডিজেল ফিল্টারটা যে সামনে আছে ডিজেল ফিল্টার, এখন আপনাদের কিছু করার দরকার নেই, এগুলো সার্ভিসিংয়ের মধ্যে আছে, ওরা যা করা করবে। যে এটা হচ্ছে ডিজেল ফিল্টার, এই যে সামনে দিকে আছে না, এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? যেমন গাড়ির করেন এই যে চেক অয়েল লেভেল ডেলি, এই যে চেক বলছে অয়েল লেভেল ডেলি, আছে না লেখা চেক অয়েল লেভেল ডেলি, এটা খুলো তো। এই যে নিচ দিয়ে দেখবেন একটা ইয়ে আছে মনে হয় জায়গা, হ্যাঁ এই দেখুন একটা ইয়ে নিয়ে আসুন। এই দেখুন 1 নম্বর আর 2 নম্বর আছে না, হ্যাঁ তার মানে কি আমাকে মোবিল, এই দেখুন এখানে দাগ আছে 1 নম্বর 2 নম্বর, আমাকে মোবিলটা তাহলে এর মাঝে মাঝেই রাখতে হবে, ঠিক আছে? এটা তো মূল কনসেপ্ট, আচ্ছা এবারে আমি আসি।